কয়া যায় আমার কবিতা ওই দেখা যায় তাল গাছ হবে না, আমার কবিতা হবে ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। আর জোরে কর না। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই শ্বাস কি টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ খাসনি বলে না, টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না, একজন যদি পাই এমনি জান্নাতের বাগান হয়ে যায়। এজন্য আল্লাহর রাসূল বলেন আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জাহান্নামের গাড়া হবে, আবার কারোর জন্য জান্নাতের বাগান হবে। আল্লাহর রাসূল বলেন ঈমান আমল যদি খারাপ হয় কবর মধ্যে শাস্তি আরম্ভ হয়ে যাবে। এক একটা সাপ বিষাক্ত সাপ দেওয়া হবে, ৯৯টা সাপ দেওয়া হবে, বিভিন্ন রঙের বিভিন্ন ডঙ্গের শাস্তি আরম্ভ হয়ে যাবে। পক্ষান্তরে আল্লাহর রাসূল বলেন ঈমান আমল যদি ভালো হয়, ৫ ওয়াক্তের নামাজি হয়, এই লোকটা ইন্তিকাল করতে দেরি হবে, কবর মধ্যে রাখতে দেরি হবে। একজন ঘোষণাকারী ঘোষণা দিবে ওয়াল বিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ। আমার বান্দা দুনিয়া থেকে অনেক কষ্ট করে আসছে রে, আমার বান্দাকে আর কষ্ট দেওয়া যাবে না, জান্নাতি পোশাকটা পরায়া দে, আমার বান্দাকে জান্নাতি বিছানা বিছায়া দে, এবং কবর থেকে একটা জানালা খুলে দে, দরজা খুলে দে জান্নাত বরাবর, যেন আমার বান্দা কবরে ঘুমায়া ঘুমায়া জান্নাতের আরামায়েশ ভোগ করতে পারে। এই জন্য ঈমান আমলকে দুরুস্ত করা, ঈমান আমল ছাড়া কোনো দাম নাই, ঈমান আমল ছাড়া কোনো দাম নাই, কবর জগতে কোনো দাম নাই। ঈমান আমল ভালো যদি লোকটা কালো, আল্লাহর কাছে অনেক ভালো। আর যখন ঠিক কিনা, ঈমান আমল যদিও ভালো, লোকটা যদিও কালো, আল্লাহর কাছে অনেক ভালো। ঈমান আমল ভালো করতে হবে, ঈমান আমল ভালো হইলে আজরাইল আইলেও চিন্তার কারণ নাই, ঈমান আমল খারাপ হইলে আজরাইল আসলে চিন্তার শেষ নাই। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। তোমরা না বলছিলে আমি আল্লাহ বনি আদম বানাইতাম না, আল্লাহ বনি আদম বানায়া লাভ নাই, দুনিয়া তার খলিফা বানায়া লাভ নাই, আমরা তোমার প্রশংসা আদায় করব। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। প্রভু গো, আমরা তোমার প্রশংসা আদায় করব, আমরা তোমার সিজদা করব, আর জাতি বানায়া লাভ নাই। আল্লাহ কি বলছিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। কোন জাতি বানাইলে ভালো হবে, কোন জাতি বানাইলে খারাপ হবে, এটা দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ ভালো করেই জানি। এই জন্য মহান আল্লাহ ফেরেশতাদের কথা প্রত্যাখ্যান করে দিয়া, ফেরেশতাদের কথা আল্লাহ উল্টো করে দিয়া বনি আদম তৈরি করে ফেললেন। এখন যেই বনি আদমে মারামারি করার কথা, কাটাকাটি করার কথা, এই বনি আদম দেখা যায় মাহফিলের মধ্যে বৈশা রয়েছে, আরামের ঘুমকে হারাম করে, আরামের বিছানাকে লাথি মেরে, দোকানপাট বন্ধ করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে মাহফিলে বয়ে রয়েছে। ফেরেশতারা এখন তোমরা বলো আমার বান্দারে মাফ করতে পারি কিনা? সুবহানাল্লাহ। ফেরেশতারা কি না করবো না কইব? ফেরেশতারা কি না করবে নাকি বলবে যে আল্লাহ মাফ করো? বলবে জোরে বলতে কিনা? প্রভু আর শরম দিয়া লাভ নাই, আল্লাহর শরম দিও না, লজ্জা দিও না গো আল্লাহ, শরম দিও না। বলে শরম কেন? আল্লাহ আমরা বলেছিলাম, কিন্তু আপনি সব ভালো জানেন, আর শরম দিয়া লাভ নাই গো আল্লাহ,
আজকে আমরা ফেরেশতারও বললাম আপনি আপনার এই বান্দাকে ওই জায়গায় যে বসা ছিল আল্লাহ সেই উসিলা মাফ করে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক বানায়া দাও। ভাইরা, এজন্য আসুন আমাদের সকলকে মরতে হবে, মরণ অনিবার্য, কোনো সন্দেহ নাই, মরতে হবে ভাইয়েরা আমার। তবে মরণটা যেন সুন্দর হয়, আমাকে আপনাকে জিন্দেগিটা কাজে লাগাইতে হবে, জীবনটা কাজে লাগাইতে হবে। জীবনের সময়টা অনেক মূল্যবান সময় ভাইয়েরা আমার। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের প্রধান ছিলেন, দেশ চালায় নিজে। এরপর খলিফাতুল মুসলিমিন আল্লাহর ভয় তাদের ভিতরে কেমন ছিল, মৃত্যুর চিন্তা কেমন ছিল। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখা যায় দৈনন্দিন 100 রাকাত নফল নামাজ পড়তেন, 80 রাকাত নফল নামাজ পড়তেন। যখন নাকি 100 রাকাত পড়তে পারে নাই, 80 রাকাত নফল নামাজ পড়েছে, আরো 20 রাকাত বাকি রয়েছে। এখন নিজেকে চাবুকটা হাতে নিয়া নিজের শরীরের মধ্যে আঘাত করতেন আর বলতেন, উমর রে, রাষ্ট্র চালাও তুমি, নফল নামাজটা তো 20 রাকাত কম হইল কেন, 10 রাকাত কম হইল কেন? এই জন্য চাবুক হাতের মধ্যে নিয়া উমর রাদিয়াল্লাহু আনহু নিজেকে নিজের গায়ে আঘাত করতেন, শাস্তি দিতেন আল্লাহর ভয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে আল্লাহকে ভয় করেছেন ভাইয়েরা আমার। আল্লাহু আকবার। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা